ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেই দলে শেষ পর্যন্ত জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের। দল থেকে বাদ পড়েছেন ৩ জন। তারা হলেন পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন ও আরিফ হোসেন। প্রিয় দর্শক, ফাহমিদুলকে ছাড়া কেমন হলো বাংলাদেশের ২৪ জনের স্কোয়াড, চলুন বিস্তারিত বাকি ভিডিওতে দেখে নেই। গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার হিসেবে খেলবেন শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল হোসেন ও ইসা ফয়সাল। মিডফিল্ড পজিশনে রয়েছেন হামজা চৌধুরী, চন্দন রয়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, কাজিম শাহ ও জামাল ভুঁইয়া। ফরওয়ার্ড পজিশনে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও আল আমিন। দর্শক, এই হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ জনের স্কোয়াড। অনেক জল্পনা কল্পনা থাকলেও শেষ মুহূর্তে ফাহমিদুল ইসলামকে আর দলে নেওয়া হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন দেশের সকল ফুটবল সমর্থকরা। হেড কোচ হাবিয়ার ক্যাবরেরার বক্তব্য অনুযায়ী ফাহমিদুল নাকি এখনো জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত নয়। এখন দেখার বিষয় ফাহমিদুলকে ছাড়া কেমন করে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে দিতে? অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।